কেমনে থাকবো কবরে, যেই কবরে খাতা নাই, বালিশ নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহ দয়াল নবীর স্বপ্নে না দেখায়া কবরে ডাক দিও না। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনা এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে ওরে তোমার নামে শান্তি পাই, আমার কেহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا دعا قسم بدرگاہ الہی حیات دولت علم دراج ربنا یا রব্বানা মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ। আমি গুনাহগার, আলেম ওলামাদেরকে লইয়া, ইমাম খতিবদেরকে লইয়া, মুরব্বী বাবাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, মাহফিল কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগানটা সাজাইছে, দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করেছে, এই জান্নাতের বাগানটা উপহার দিয়েছে। আয় আল্লাহ মেহেরবানি করে দেশ বিদেশ থেকে হাজার হাজার টাকা কালেকশন হয়েছে, আল্লাহ হাদিয়া সোনার মদিনায় আপনি কবুল করেন। আমার মা বোনের হাত বাড়াইছে, প্রজেক্টরের মাধ্যমে প্যান্ডেলে বসে ঘর থেকে বিভিন্ন মায়েরা মুনাজাতে শরীক হয়ে গেছে। মেহেরবানি করে আল্লাহ গো আহলে বায়াত পাক পাঞ্জাতনের কদম মুবারকে আপনি কবুল করেন। সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, সলফে সলিন, 4 থেকে ইমাম, 4 বাজার ইমাম, 86 ইমাম, বাগদাদ শরীফ, আজমির শরীফ, সিলেট, চট্টগ্রাম, বাবা শাহজালাল শাহপুরান, 360 উলিয়া নাসিরুদ্দিন সিফা সালা, সারসিনা সোনাকান্দা, 17 আরাইবের জনপুরি মৌকরা কামাল্লা, পীর কাশেমপুর, রাজা চাপিতলার দরবারে জিন্দা ওলিরা শুয়ে রয়েছেন, তিনাদের আরো আপাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। ওই দিঘির পার পাগল শাহ 360 জনের একজন শুয়ে রয়েছে, তিনার আরো আপাকে আপনি কবুল করেন। অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। এই তো কিছুক্ষণ আগে মুজাম্মেল সাহেবের আম্মা, বাজান আপনি কখন মাইক দিবেন একটু দোয়া করেন মা বোনদের জন্য। আপনার দোয়ার জন্য হাজার হাজার মহিলারা ঘরের মধ্যে বসে রয়েছে। আল্লাহ গো মেহেরবানি করে আমি গুনাহগার, আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো কাকা তোর কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। এটা এমন একটা ঈদগাহ মাঠ যেই মাসে হাজার হাজার লাখ লাখ মানুষের জানাজার নামাজ হইছে। কোন দিন জানি রে মসজিদের বাইরে আমাদের খবর কইরা আল্লাহ, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আজকে 27 দিন হয়ে গেল, মায়েরে মা কইয়া ডাকতে পারি না, আব্বা নাই, কে জানি আমার মতন মা হারা। মারে মা ডাকে কত মধু লাগে রে আল্লাহ, আমি জানি না আজকের মাহফিলে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ আব্বা আমার কবরে তুমি আর আযাব দিও। একটু মায়া করে ডাক দেন আল্লাহ, দিলটা নরম করে চক্ষু বন্ধ করে দেন বাবা, ডাক দেন আল্লাহ। এই জীবনে আর গুনাহ করব না,
সাফিতুল আল মিজানুর রহমান মনিরি নাই রে, মাইকটা লইয়া ডাকটা দিলে জর জরে একান্তরে। আজকে 4 বছর এই বক্তাটা খবরে পইরা রইছে। সোনাকান্দার পাগল ছিল, আল্লাহ ওনার আরো আপাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ও মালিক, অনেক অসুস্থ, দোয়া চেয়েছেন, বিশেষ করেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের অভিভাবক সানাউল্লাহ মেম্বার সাহেব স্ত্রী শারীরিক অসুস্থ, আব্বা নাই, মাও বৃদ্ধ হয়ে গেছে, শারীরিক অসুস্থ। আল্লাহ ওনার সাথে এই কাকাতুয়ার ছেলেরা জানমাল দিয়া, টাকা পয়সা দিয়া, যারে যেখানে ফোন দিয়েছে, দেশ বিদেশ থেকে কেউ খালি দেয় নাই। 10,000, 2,000, 5,000, 1,500 শরিক হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দানগুলো কবুল করে লও। আয় আল্লাহ, মসজিদের সভাপতি সাহেব, ওনার নাতি 4 বছর হয়, অসুস্থ, রক্ত আসে, খুব মুমূর্ষ অবস্থা। 10 বছর পরে সন্তানের মুখ মা বাবা দেখছে, দোয়া চেয়েছেন আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে হায়াতে তৈবে বাড়াইয়া দাও, আমাদের সন্তানগুলোকে নেক সন্তান বানাইয়া দাও, ঘরে ঘরে তরিকতের বাতি জ্বালাইয়া দাও। দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই, মুর্শিদ তুমি বিনা এই সংসারে বান্ধব আমার কেহ নাই। আমি সুখে দুঃখে ওরে তোমার নামে শান্তি পাই, আমার কেহ কেমনে থাকবো কবরে, যেই কবরে কাঁথা নাই, বালিশ নাই, দরজা নাই, জানালা নাই। আল্লাহ দয়াল নবীর স্বপ্নে না দেখায়া কবরে ডাক দিও না। আল্লাহ নুর ইসলাম ভাই দোয়া চেয়েছে, খুব সমস্যায় আছেন আল্লাহ, মারাত্মক একটা ঝামেলায় পড়ে গেছেন হাজিদেরকে নিয়ে। আল্লাহ আপনি গায়েবীভাবে পাগলা সোনাকান্দার পাগল, তরিকতের পাগল, আল্লাহ তুমি রহমত দিয়া এই বিষয়টা তুমি সমাধান করে দাও। আল্লাহ চতুর্দিকে যুবকেরা বিভিন্নভাবে কাজ করেছে, দায়িত্ব পালন করেছে। কামরুল ভাই বলেছেন হুজুর যুবকদের জন্য একটু দোয়া করবেন, তারা যেন মাহফিলটা আমরা না থাকলেও দইয়া রাখতে পারে। এই যুবকদেরকে মা বাবার পাগল বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ ও মনিব, আল্লাহ গো, জানি না কোন দিন জানি মসজিদের মাইকে খবর হইয়া যায়, ইমানের সাথে মৃত্যুবরণ করাইও। আল্লাহ অনেক ছেলেরা বিদেশে আছে, অনেক অসুস্থ, অনেকের কাগজপত্র নাই, আকামা নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বেতন ভালো না। আল্লাহ মেহেরবানি করে যে গ্রাম থেকে আসছে, যাদের ওয়ারিস সন্তান বিদেশে আছে, মা নাই কাছে, বাবা নাই পাশে, আল্লাহ মেহেরবানি করে এদের প্রত্যেকের আপনি হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আমার মা বোনদেরকে শ্বশুর শাশুড়ি খেদমতলা বানাইয়া দিয়েন, রাবি ভাইয়ের বস্তির মতন অলি বানাইয়া দিয়েন। আল্লাহ কত সুন্দর মসজিদ, কাকাতুয়া কেন্দ্রীয় মসজিদ হয়েছে, কত সুন্দর হুজুরের রুম হয়েছে। বাবুল ভাই হুজুর আমাদের বিদেশিরা বিভিন্নভাবে দেওয়ার কারণে আমরা মসজিদরা করতে পেরেছি। আল্লাহ প্রত্যেকের কবুল আর মঞ্জুর করো।